عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد من وجهه شمس الضحى من خطه بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في القرآن الكريم إن هذا القرآن يهدي للتي هي أقوم وأيضا قال الله سبحانه وتعالى بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইয়েরা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন আমরা সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা গত কিছু জুমা ধরে ইলার উপর দ্বীন শব্দের উপর নবী শব্দের উপর এবং আজকে কোরআন শব্দের উপর আমরা আলোচনা করছিলাম দ্বীনকে দ্বীন কেন বলা হয় নবীকে নবী কেন বলে ইলাহকে ইলাহ কেন বলে আজকে আমরা আলোচনা করব কোরআনকে কোরআন কেন বলে এটা বড় ইন্টারেস্টিং একটা বিষয় এবং অসম্ভব জানার একটা বিষয় কারণ আল্লাহর ধরতির মধ্যে বর্তমান সময়ে আমাদের এখানে দুই ধরনের নলেজ এক ধরনের নলেজ ম্যান মেড মানুষের চিন্তা প্রসূত মানুষের মাধ্যমে আর একটা ডিভাইন নলেজ মানে যেটা আল্লাহ কর্তৃক প্রদত্ত একটা মানুষের গবেষণা প্রসূত আর একটা আল্লাহ কর্তৃক প্রদত্ত নলেজ তো আল্লাহ কর্তৃক প্রদত্ত জ্ঞান এটা অনেকেই দাবি করে বিভিন্ন ধর্ম বিভিন্ন সংস্কৃতির লোক দাবি করে
যে তাদের কাছে যে বই আছে সেই বইটা তাদের আল্লাহ কর্তৃক দিয়েছে। হিন্দুদের কাছে হিন্দুদের বই আছে, আমাদের জিউস কমিউনিটির কাছে তাদের কিতাব আছে, খ্রিস্টান কমিউনিটির কাছে তাদের কিতাব আছে, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত যেটা ওল্ড টেস্টামেন্টের সাথে জড়িত তাদের কাছে তাদের কিতাব আছে। আবার পৃথিবীতে কিছু ধর্মের লোক আছে তাদের কাছে তাদের কিতাব আছে। এভাবেই অনেকে তাদের বইকে ডিভাইন বুক বলে দাবি করে। অনুরূপ ভাবে আমাদের কাছে একটা কিতাব আল কোরআন, আল কোরআন। কিন্তু দারুণ বিষয় হচ্ছে এতগুলা ডিভাইন নলেজ প্রত্যেকে যার যার মতো করে দাবি করে এটা ডিভাইন, কিন্তু পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য, মুসলমান হোক নন মুসলমান হোক, আজ পর্যন্ত কেউ কোন ডিভাইন বুক পড়ে মুসলমান হয় না, বা কোন ডিভাইন বুক পড়ে তাদের ধর্মের অনুসারী হয় না। যেমন হিন্দু ধর্মের যে বই, কেউ এটা পড়ে বলেছে অ্যামেজিং, আই এম হাইলি ইমপ্রেসড, let me embrace Hinduism, let me accept Hinduism. No, it didn't happen in the history. এভাবে বাইবেল আছে, নিউ টেস্টামেন্ট আছে, ওল্ড টেস্টামেন্ট আছে। এই নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট পড়েও কেউ ইহুদি হয়ে যায় নাই, কেউ খ্রিস্টান হয়ে যায় নাই যে বাইবেল ও দিস ইজ অ্যামেজিং। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব আল কোরআন। আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখে কেউ মুসলমান হবে না, কিন্তু এমন একটা কিতাব যে কিতাব পড়ে মানুষ মুসলমান হয়, যে কিতাব পড়ে মানুষ মুসলমান হয়। আমি আপনাদেরকে খুব জ্ঞান করবো কথা না, আজকে আমরা ওই কোরআনের মুজিজা কি, কেন এগুলো না, আমি শুধু শব্দের উপরে কনসেন্ট্রেট করবো। Why Quran is called Quran? This is very, because so many of our students, what I can remember, I have never asked this, I will never ask this question by any of our brothers or sisters in any other countries, but when I come to England, one of my students asked me, Ustaz, could you please tell me why this Quran is called Quran? I didn't have any answer. So এখন আমি কি করবো, আমার তো লজ্জা থেকে নিজেকে বাঁচাইতে হবে। আল্লাহ তোমার নাম কি? হুজুর আমার নাম হচ্ছে সাইদ। তাহলে তোমার নাম সাইদ কেন? তো আমার আব্বা রাখছে, আল্লাহ এটা আল্লাহ রাখছে। কিন্তু আমার কাছে বাট না জানলে অন্ধকার, জানলে অনেক কিছু। পরে আমি বললাম সুবহানাল্লাহ, এই দেশগুলা আমাদের মাইন্ডসেটকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। তারা কত আপগ্রেডেড, কত আপডেটেড তাদের ব্রেইন, তাদের প্রশ্ন, তাদের চিন্তা চেতনা সবকিছু। তখন আমি গিয়ে একটু স্টাডি করলাম, অনেক বছর আগের কথা বলছি। তখন দেখলাম কোরআন শব্দের উপর শুধু আল কোরআন, ওয়াই কোরআন ইজ কোরআন, এটা তো আলাদা একটা দুনিয়া, এটা আলাদা একটা দুনিয়া। আমাদের নিজেদের কোনো কিছু করতে হচ্ছে না, এটা আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা করে গেছে। আমি সেখান থেকে একেবারে আটার ভিতরে লবণের মতো আমি দুইটা জিনিস আপনাদের সাথে শুধু শেয়ার করবো। ওয়াই কোরআন ইজ কল্ড কোরআন। তার আগে আমি ওই জিনিসগুলো আপনাদেরকে বলে যাই। আমি এখানে হয়তো ওগুলা পড়তে পারবো না, বা আমার কাছে সময় কম। আমি শুধু একটা বিষয় আপনাদেরকে এখানে, ভেরি ইন্টারেস্টিং, Munich University, Germany, one of the most renowned university around the globe. It is in Germany. Before the Second World War, Munich University established a research center to run a research work on different divine books claimed by their community, such as Bible, Old Testament, New Testament. So they did the research work to find out, to check what is the difference. Is there any difference? Is there any difference between the old version of New Testament and the latest version of the New Testament? The old version of the Old Testament and latest version of the New Testament, Old Testament. The oldest version of the Quran and the latest version of the Quran. So they started the research work. First of all, they have selected Old Testament, then Bible. They found
the difference between the oldest version of Bible and the latest version of the Bible. How many mistakes? How many differences? 70,000 mistakes. How many? 70,000 mistakes, errors they found between the oldest version of the Bible, though the original language of the Bible is not available. So the latest version of the Bible, they found about 70,000 mistakes or errors, differences, contradictions in the Bible. Then they started checking the Quran, the oldest version of the Quran, the latest version of the Quran. Subhanallah, bihamdi, subhanallah al-azim. They have run the research work. The concluding remark is there is not a single dot mistakes or errors or contradictions between the oldest version of the Quran and the latest version of the Quran. You see, divine knowledge. Acha. This is the most interesting. After the, because the research paper, you can say, where is the research paper gone? After the Second World War, there was any bomb. Because of that, all the paper was destroyed. So after this Second World War, after the research, none of the European countries, the Scandinavian countries, even in America, they never take this decision again to run another research work. No. Achha. The second most important thing, which is really, really interesting for you people, as far as language is concerned, if you check, if you see the language, আমাদের যে ভাষা আছে না, আপনি বাংলা ভাষাও যদি দেখেন, আর গত 100 বছরের বাংলা ভাষা আর আজকের বাংলা ভাষা কি এক না। তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান, আমরা আগেভাবে কথা বলতাম না, তিনি আসিয়া ছিলেন। হ্যাঁ, আপনি যদি বলেন তিনি এখন তো আসছিলেন এসছিলেন করতে করতে আল্লাহ পাক জানে এই ভাষা সংক্ষিপ্ত হতে হতে কোথায় চলে যায়। সুবহানাল্লাহ। আগে আমাদের ভাষা 100 years before, আপনি যদি if you study, if you read a book, you will be bored. কি লেখে? তো এটাকে আমরা বলি সাধু ভাষা। It is derived from Sanskrit. It is derived from Sanskrit. If I give you Sanskrit language, how many of Bengali speaking people can read Sanskrit language? Sanskrit আমাদের বর্তমানে বাংলা ভাষাভাষী আমার মনে less than 1% can read Sanskrit language. You know the distance is only 200 years. In 200 years, the latest version of the Bengali language is completely different than the original form of Bengali language that people used to speak, the Bengali speaking people used to speak 200 years ago or 100 years ago. এভাবে যদি আপনি উর্দু ল্যাঙ্গুয়েজের ভিতরে ঢুকেন, এটা আরেকটা দুনিয়া। আল্লামা ইকবালের উর্দু, ফর এক্সাম্পল, the way Allama Iqbal used to write. আমাকে একবার এক পাকিস্তানি বলতেছেন, কিছুদিন আগে আমাদের হুজুর ছিল নাকি রমজানের দায়িত্বের জন্য আনছিলাম কোরআন শরীফ পড়ার জন্য। তো আমি এটা বাংলাতে বলি, আমাদের পাকিস্তানি ভাইদের একটা হচ্ছে তাদের ভিতরে অহংকারটা বেশি। তারা মনে করে কি আমরা কিছুই জানি না, ওই অন্দিক থেকে পাইসে আসছি, বুঝছেন, আমরা তো বলবি লোক। তো আপনাদেরকে আপনাদের হুজুরা যত বড় আলেমই হোক না কেন, এরা কিভাবে বলে জানেন? মৌলানা সাহেব। কিন্তু তাদের একজন মসজিদের মৌলবীকেও যদি মৌলানা সাহেব বলেন, আপনাকে মসজিদ থেকে বের হতে দিবেন, আল্লামা বলতে হবে। আমি এটা মৌলানা, কিন্তু আমাদের মসজিদের খতিবে আমার ছাত্রের ছাত্র, নাতি ছাত্র আমার কাছেও পড়ছে, কিন্তু ওইটারে খেতাব করতেছে আল্লাহ। এটা খুব খারাপ লাগে গায়ে। আপনি মৌলানা আল্লামার জন্য আন্ডার এস্টিমেট করে অনেক বেশি। তো সে আমাকে বলতেছে, হুজুর আপনার উর্দু, সবাই বলতেছে না হুজুর উর্দু ল্যাঙ্গুয়েজ ভালো, হুজুর আপনার উর্দু ল্যাঙ্গুয়েজের মধ্যে মোজাক্কার মুআন্নাসের সমস্যা আছে, মানে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ। আল্লাহ এটা তুমি একটা বাংলা ল্যাঙ্গুয়েজ আমাদের অনেকেই বলতে পারেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে, বহুত ভালো উর্দু পারো, তো আজকালকে আল্লামা ইকবালের বই নিয়ে আসবো, কবিতা গুচ্ছ। আমি কবিতা গুচ্ছ থেকে যে কোনো একটা কবিতা চয়েস করবো, সেটা তুমি পরে আমাকে অনুবাদ করে দিবে। এটা কিন্তু উর্দুতে লেখা, বুঝছেন? অনুবাদ করা তো দূরের কথা, সে উচ্চারণও করতে পারতেছে না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লামা ইকবাল পরে 1000 বছর আগে না, 500 বছর আগে না, 400 বছর আগে না, আল্লামা ইকবাল মারা গেছে কিছুদিন আগে। আল্লামা ইকবালের রাইটিং, the writing of Allama Iqbal, the modern Pakistani, they even couldn't read
most of the time, they can't understand what Allama Iqbal wrote in Urdu language. You see the difference between the language and the development of the language. Just in between 100 years distance. In 100 years, there is a big difference. Change happened in Urdu language. Come to the English language. Same as happened in English language. 300 years, there is a called Chaucerian language. I used to live in England. The road name was Chaucer Street. So the Mr. Chaucer, he was a great man of English literature. Now, 2 to 3 years ago, the last man died who can read and write the Chaucerian English. Can you imagine? Yani there is a big difference. Change, developments happen in English language. This is how in each and every language are facing changes. So many developments happen. Even in English, our uncles, our grandfathers who are 80 years of age, if there is paycheck, if you write it down 5 to 6 sentences in English, if you give it to them, they will tell you that you will get 0 out of 10. This is English language. Because they don't know the difference, the thing that happened. If you say, I did a selfie. They will say, selfie? What is selfie? Selfie, you see, it is available in Oxford Dictionary. Because of the people usage. But if you grammatically think, this is not the right word. This is development happen in English language, Urdu language, Bengali, in our Bengali language, Bangla language. In 100 years, the modern generation even, this 100 years gap, because of this gap, we can't understand, we don't understand the Bangla written in 100 years ago, Urdu written in 100 years ago, English written in 100 years ago. What about Arabic language? Alhamdulillah Rabbil Alamin. There is no change in Arabic language. This is the extraordinary miracle of Quran. Extraordinary miracle of Quranic language, Arabic language. Achha. Now why Quran is called Quran? As you know, we have already shared with you that in Arabic, every word has its root word, where this word has been derived from. For example, Quran. Because the Quran is a verbal noun. It has a root word. What is the root word of Quran? The scholars are of two views. Imam Shafi'i, along with other scholars, they said Quran does not have any root word. Quran is alam. Now Quran is Quran. End of the story. It doesn't have any root word. But the majority of the scholars, including Imam Jalaluddin Suyuti rahmatullahi alayhi and all other scholars, they said no. Quran has a root word. They said Quran can have 4 root words. From this one of these 4 words, the word Quran has been derived from or taken from. The first root word of Quran is qara'a, qira'atun. Qira'atun means to recite. From here the word Quran, yani Quran, comes from the word qara'a, qira'atun. Qira'a means to read or to recite. So based on this root word, Quran means the manuscript or the script, the text which is recited every now and then. My dear brothers, this is another amazing thing. There was a big program conference in which many divine books has been recited. And Qari Abdul Basit, most of you heard his name and know him. He was there to recite the Holy Quran. So there was a man
whose responsibility was to recite Bible. Some other was there to recite the Old Testament. And Qari Abdul Basit was there to recite the Holy Quran. Just recitation, reading, while Quran is Quran. Bible has got 5 minutes, for example. He reads, quotes some verses from the Bible, finished. People are not impressed. It has meaning, but I'm talking about recitation. Recitation, I will recite something, and it will receive your ear. Your ear will pass the message onto your brain. Your brain will touch the heart, and you will say, amazing. This is recitation. I'm talking about this recitation because of which Quran is called Quran. Quran is called Quran. Bible recited, Old Testament recited. Qari Abdul Basit came to recite the Holy Quran. So after 5 minutes, a man was there to ring a bell that your time is finished. But Qari Abdul Basit has been reciting Holy Quran about 15 minutes. The man was responsible to ring the bell to finish the recitation. He forgot to ring the bell. He forgot to ring the bell. And he said, amazing. Recite again. Read again. That's why when Najashi was talking to Hazrat Jafar bin Abi Talib radiyallahu ta'ala anhu as a spokesman on behalf of the Muslim delegation sent by Holy Prophet sallallahu alaihi wasallam, Najashi said, do you have any verses from the Holy Quran? He said, yes. Could you please recite? No need to make a long speech, no debate, nothing. No argument, no logic, just recitation. Najashi's eyes was full of tears. That's it. My dear brothers, this recitation, because of recitation, Quran is called Quran. From Qira'ah, Qara'ah. How many times you have read Surah Al-Fatiha in your life? Just Surah Al-Fatiha. You will not find a single human being who tells you that this is boring. I don't want to read anymore. God, this is extraordinarily stupendous, outstanding miracle of the Holy Quran. You keep reading, no boring. Surah Al-Fatiha, every day you repeat at least 10 to 20 times. If you read, the time you read it, you feel that, oh, this is the first time that you're reading this surah. You don't need to do speech. Just recite the Holy Quran as it is advised by the Holy Prophet. That's why Holy Prophet said, whenever you recite the Quran, read it in melodious voice. Read it in broken sound. Read it in beautiful voice. That's why this is responsibility of our kuffars as well as our musalli. When they read the Quran in the month of Ramadan, not Bengali style reading, no. In melodious voice. Because Holy Prophet sallallahu alaihi wasallam said, Allah Rabbul Alamin commanded me to recite the Holy Quran in melodious voice. The word used is gina, যেখান থেকে আমরা গান বলি। Alhamdulillah Rabbil Alamin Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin. But if you read it, Alhamdulillahi Rabbil Alamin. Switch off your light when you go to bed, or you are deciding, planning to go to bed. Sit on your sofa, switch off the light, and switch on Surah Al-Fatiha, or any surah you like, even Surah Maryam, or any surah you like. See the appeal. See how Quran makes your heart soften. Recitation. That's why Quran is called Quran, because at this moment, the most reading book, সবচেয়ে বেশি পড়া হয় এই কোরআনকে। সবচেয়ে বেশি পড়া হয়। Muslim, non-Muslim, everybody reads. But at this moment, I think non-Muslim read Quran more than Muslims. Now,
What will be my message to you people? My Muslim brothers, especially you. Please do not go to bed until you read one page of Holy Quran. This is your Lord's speech. This is your God's speech. This is Allah's speech. When you read in Quran, that means you speaking to your Lord. And this extraordinary opportunity we have achieved through the office of the Holy Prophet sallallahu alaihi wasallam. Unfortunately, most of our Muslim brothers, they don't know how to recite the Holy Quran. And those who know, they don't practice to recite Quran in very beautiful voice. We don't need a scholar. If we know how to recite the Quran, we can convey the Islam through the recitation of the Holy Quran. Just recite. You send any of your Muslim delegates, any of your Muslim brother. For example, this is an European Parliament. You don't need to send a scholar. Just send a Qari, the one who knows how to recite the Quran. And let him recite in front of the members of the Parliament. See the result. Recitation. That's why the Quraysh, the infidel, the kuffar, they don't believe in the Holy Prophet sallallahu alaihi wasallam. But it is narrated, it comes in narration, that the infidel of the Makkah, kuffar of the Makkah, they come to the house, close to the house of the Holy Prophet sallallahu alaihi wasallam, to hear the voice of Holy Prophet reciting the Quran. Subhanallah. Reciting the Quran. قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ. This is Quran. But if I read you any of the Arabic literature, this is in Arabic, Quran is in Arabic as well. You don't need to say which one is Quran, which one is not. A common people can understand that this cannot be a Quran. But if you read Quran, people will say this is Quran. Ajib. The second thing, where this word comes from, my dear brothers, this is, the scholar said, Quran comes from the word Al-Qar'u. Al-Qar'. From Al-Qar', the Quran comes. The root word is Al-Qar'u. What's the meaning? For Al-Qar'u means gathering. To put things together. What's the relevance? The relevance is all the surahs, all the ayats of Allah Almighty, Allah subhanahu wa ta'ala put it together in the Holy Quran. That's why Quran is called Quran. The another thing is, Qar'a means al-jam'u, ad-dammu. Al-jam'u, ad-dammu means to put everything together. What's the relevance? The scholar said relevance is whatever thing does exist in the globe as knowledge, whatever things, Allah subhanahu wa ta'ala mentioned it, put it together in the Quran. Whether it is connected to the physics, chemistry, biology, whatever subject, if it is knowledge, Allah subhanahu wa ta'ala put it in details in the Quran. That's why Quran is called Quran. That's why Quran is called Quran. Allah, that's why Hazrat Abdullah ibn Abbas radiallahu ta'ala said that if I lose the rope of my camel, I can find it out from the verse of the Holy Quran. You see the depth of the knowledge. Allama Iqbal. You know Allama Iqbal. There is an Iqbal Street in England, beside the Oxford. A greatest philosopher, thinker, acknowledged by the East and Western scholars. Dr. Allama Iqbal said, I have studied Holy Quran 14 years. And as a result of this 14 years of Quranic study, if you ask me that which problem Muslim gonna face in future and what will be the solution, I can tell you clearly from the Holy Quran what problems and what will be the solution of the problems from the Holy Quran. You see the depth.
Allah subhanahu wa ta'ala said, it's a long verse because I have very limited time. Allah subhanahu wa ta'ala said, وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ. Allah subhanahu wa ta'ala said, nor a grain in the darkness of the earth or anything green or dry, but is written in a perfect record, whether it is dry or it is wet. Every single thing Allah subhanahu wa ta'ala mentioned in the Quran. La rabbin wa la yabisin illa fi kitabin mubin. Another verse says Allah subhanahu wa ta'ala said, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ. Allah subhanahu wa ta'ala said, we have revealed to you the book as an explanation of all things. Allah subhanahu wa ta'ala said, Ya Rasulullah, this is my book. I have revealed to you. It has explanation of all things. Allah subhanahu wa ta'ala put it together in the Quran. That's why Quran is called Quran. The final verse. Allah subhanahu wa ta'ala said, وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا. I have explained everything in detail in this book. Okay? That's why Quran is called Quran. There are other 2 to 3 root words from where this word, some scholars have derived from, but I have chosen these two. From qira'ah, from al-qar'u. Qira'ah, recitation, al-qar'u, al-jambu, to put everything together. Alhamdulillah, Allah subhanahu wa ta'ala enable us, give us tawfiq to recite the Quran, to understand the Quran. And Allah subhanahu wa ta'ala bless us with the fuyuzat of Quran. Jazakumullah khairul jaza.